মাঝে মাঝে সত্যি মনে হয় সবকিছু ছেড়ে দেই, কিন্তু ঠিক তখনই কেউ না কেউ বলে তুমি তো ট্যালেন্টেড, তুমি পারবে। আর এই কথাগুলোই আমাকে নতুন করে ইন্সপায়ার করে নতুন কিছু বানাতে। হয়তো এই কারণেই এখনো থেমে যায়নি, এই বিশ্বাসটাই আমাকে বারবার নতুন করে শুরু করতে শেখায়, কারণ কখনো কখনো একটুখানি উৎসাহই বদলে দিতে পারে পুরো গল্পটা। আজ এই ছোট্ট দইয়ের হাঁড়িটা কাজে লাগাবো বলে ঠিক করেছি। খাওয়ার পর সাধারণত আমরা এগুলো ফেলে দেই, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো দিয়েই কিছু বানানো সম্ভব। আর এই কারণে আমার বাসায় এখন এক বস্তা ভাঙাড়ি ভরে গেছে। হাঁড়িটা আমি হলুদ রং করে নিচ্ছি। আমার সব রং শেষ হয়ে গিয়েছিল, শুধু এই হলুদটাই ছিল, তাই এইটা দিয়ে আমি কাজ চালিয়ে দিলাম। তোমরা চাইলে বিভিন্ন রং দিয়ে ডিজাইন করতে পারো, দেখবে আরো অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু এইটা মাটির হাঁড়ি, তাই রংটা প্রপারলি বসতে একটু সময় লাগছে। আমি হাঁড়িটা একদিন শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, আর এখন ভাবছি হাঁড়িটায় পুঁতি দিয়ে একটু ডিজাইন করব। আর এই পুঁতিগুলা কুয়াকাটা থেকে আনা, যেগুলো আমি অলরেডি অনেকবার ইউজ করছি। ওই পুঁতিগুলার ভিডিও আমি আগে আমার পেজে আপলোড করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এখন সেই একই পুঁতিগুলো একটু আলাদাভাবে এই হাঁড়িতে ব্যবহার করছি। একটা একটা করে পুঁতিতে আঠা লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়িতে লাগিয়ে নেব, আর শেষে রঙিন সুতা বেঁধে দিলেই একদম কিউট একটা হাঁড়ি রেডি। আর এই যে কিউট হাঁড়িটা নিয়ে একটু ছবি আর ভিডিও করার জন্য ছাদে চলে আসলাম। সুমাইয়াও হাঁড়িটা নিয়ে ভিডিওই করছিল। ফেলে দেওয়া জিনিসও মাঝে মাঝে অনেক দামিও হয়ে যায়, শুধু একটু যত্ন আর ভালোবাসা দিলেই। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।